সরু চালের গরম গরম ভাত, তার সঙ্গে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এটা পছন্দ করে না এমন কোনো বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যাবে না। শীতের টাটকা ফুলকপি বাজারে এসেই গেছে, তো আজকেই বাজার থেকে একটা ফুলকপি এনে এইভাবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা তৈরি করে দেখুন। একবার খেলে মুখে তার স্বাদ লেগেই থাকবে। ফুলকপি আলুর এই রেসিপিটা যেদিন বানাবেন সেদিন এক পদেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, অন্য কোনো পদের দরকারই হবে না। একবার বানিয়ে খেয়েই দেখুন, বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপি বানানোর। আর হ্যাঁ, যেদিন এই রেসিপিটা রান্না করবেন সেদিন চালটা একটু বেশি নেবেন, নাহলে কিন্তু ভাতে শর্ট পড়বে, তখন আবার আমায় বলবেন না যেন। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 6 পিস মাছ, এটা কাতলা মাছ। তার সঙ্গে নুন হলুদ মিশিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে নিলাম। এবার একটা মশলা তৈরি করে নেবো। এর জন্য নিলাম প্রথমে 4টে কাঁচা লঙ্কা, একটুখানি আদা, 2 চামচ জিরে, এগুলোকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকেও পেস্ট বানিয়ে রেখেছি। ফুলকপি আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার রান্নাতে চলে যাব। কড়াইতে তেল গরম করে মাছগুলো একে একে ভালো করে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে এরকম হলে তারপরে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব। সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ফুলকপিগুলো ভেজে নেব। আমি আলু আর ফুলকপিটা একসঙ্গেই দিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। আলু ফুলকপিটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, একটুখানি হলুদ। ভালো মতো করে উল্টে পাল্টে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। সেম কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। যে গোটা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম ওটাই আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। ভালো মতো পেঁয়াজটা কষানো হয়ে গেলে এবারে তার মধ্যে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, মানে জিরে, শুকনো লঙ্কা আর আদার পেস্টটা, ওটা দিয়েছি। সেটা দিয়েও কষিয়ে নিলাম কিছুক্ষণ। তারপরে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট, সেটাও ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 4 কাপ জল। ঝোলটা আপনাদের পছন্দ মতো দেবেন, যেহেতু আমি হালকা গ্রেভি রাখবো, এবং ফুলকপি আলুর গ্রেভিতে একটুখানি গ্রেভি না থাকলে ঠিক ভালো লাগে না। জলটা ফুটে উঠলে তার মধ্যে মাছ আর ফুলকপি আলুগুলো সমস্ত কিছু ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। এর মধ্যে ঝোলটাও টেনে এসছে, দেখুন রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। এবারে লাস্টে ফিনিশ করবো একটুখানি ধনেপাতা কুচি দিয়ে। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কেমন লাগলো রেসিপিটা।